আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, বিভিন্ন কাজে আমাদের মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে হয়। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেই। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না। তো এর জন্য আপনাকে আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লিখে সার্চ করে দিলে এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে ওপেন করতে হবে। ওপেন করলে এরকম অপশন চলে আসবে, এখানে সেটিংস করে নিতে হবে। সর্বপ্রথম মাইক্রোফোন এই অপশনে যাবেন, এটা আপনি কম বেশি করে নেবেন। এখান থেকে আমি 150 করে নিলাম। এরপরে নয়েজ রিডাকশন, এখানে যদি এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার সাইটের যে নয়েজগুলো থাকবে সেই নয়েজগুলো আপনি খুব সহজেই রিডাকশন করতে পারবেন। এরপরে ভিডিও কোয়ালিটি, ভিডিও সেটিংস এর উপরে টাচ করে দিলে রেজুলেশন এটাকে অটো করে দিতে হবে অথবা ম্যাক্সিমাম করে দিতে পারবেন। এরপরে এপিএস নামে যে অপশনটা আছে এটা আপনাকে সরাসরি অটো করে দিতে হবে। অটো না করলে এগুলো আছে যে অন্য যেগুলো আছে সেগুলো প্রো ভার্সন। তো অটো করে দিয়ে আমি এখান থেকে ব্যাক দিলাম। এরপরে রেকর্ডিং মোড এখান থেকে পারফরম্যান্স করে দিতে হবে। এরপরে কাউন্টডাউন বিফোর স্টার্ট এইটা আপনাকে অন করে দিতে হবে এবং আপনার কত সেকেন্ড পরে আপনার কাউন্টডাউন শুরু হবে, ভিডিও রেকর্ড শুরু হবে সেটা আপনি এখান থেকে ঠিক করে নেবেন। এরপরে পপ আপ উইন্ডোজ আফটার টেকিং স্ক্রিনশট, এটা আপনার প্রয়োজন নাই। এরপরের অপশন হচ্ছে হাইড রেকর্ডিং সেভ উইন্ডো, এটা দরকার নাই। আপনি যখন রেকর্ড করবেন তখন হাইড হয়ে গেলে বুঝতে পারবেন না। এরপরে হচ্ছে সেট ফোন টু স্টপ রেকর্ডিং, এটা আপনি চালু করে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এটা যদি চালু করে দেন তাহলে আপনার রেকর্ডিং যখন শেষ হয়ে যাবে মোবাইলটা জাস্ট ঝাঁকুনি দিবেন, আপনার রেকর্ড বন্ধ হয়ে যাবে। এরপরের অপশন হচ্ছে স্ক্রিন রেকর্ড হোয়েন স্ক্রিন অফ, এইটা আপনি টিক চিহ্ন করে দিবেন যাতে করে আপনার স্ক্রিন কখনো যদি বন্ধ হয়ে যায় বা লক হয়ে যায় তারপরও রেকর্ডটি চালু থাকে। এরপরের অপশন হচ্ছে টুলস, এর নিচে দেখুন একটি ক্যামেরা আইকন আছে। এই ক্যামেরা আইকন যদি আপনি ওপেন করেন তাহলে আপনার কখনো কখনো আপনার ফেস ভিডিও স্ক্রিন লকের সাথে সাথে আপনার ফেস ভিডিওর প্রয়োজন হয়, তখন এই ক্যামেরা আইকনটি আপনি অন করে দিয়ে এখান থেকে আপনার ফেস ভিডিও নিতে পারবেন। এরপরে শো টাচ, এই অপশনটা আপনার প্রয়োজন নেই। এরপরে কাস্টমাইজ ফ্লোটিং বল, এটাও প্রয়োজন নেই। এটা আপনি যদি কম বেশি করে দেন তাহলে আপনার যে ফ্লোটিং বলটা আছে এটা ছোট বড় হয়ে যাবে। এরপরে আর একটা সেটিংস আছে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জের মাধ্যমে আপনি আপনার ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন, তবে এটাও তেমন প্রয়োজন পড়ে না। আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে এখানে, যেমন দেখুন এখানে এডিটিং, এই এডিটিং এর মাধ্যমে আপনি খুব ছোটখাটো কিছু এডিটিং করে নিতে পারবেন। তো এটাও তেমন প্রয়োজন পড়ে না, আপনি যদি চান তাহলে এটা ব্যবহার করতে পারবেন। তো এরপরে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন তখন দেখবেন যে আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর এসেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।